হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পরে আবার তোমাদের সামনে আসলাম। আজকে তো আসতেই হতো, আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সবাইকে জানাই শুভেচ্ছা, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই লহ প্রণাম। তো দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট করছি আমরা। আজকে আলুর পরোটা হয়েছে, ওটা টক দই দিয়ে ব্রেকফাস্টটা করেছি। সবাই খেয়ে নিয়েছি, তারপরে ব্রেকফাস্ট করেই ভালোভাবে তেল মেখে নিয়েছি, কারণ শ্যাম্পু দিতে হবে যেহেতু আজকে প্রোগ্রাম বলে বিকেলবেলায়। তো বলছি কোথায় প্রোগ্রাম আর আজকে লাঞ্চ কি হচ্ছে একটু দেখিয়ে দিই। দেখো, কচুরলতি অদিতি কাটছে, যদিও বা আজকে ওটা হয়নি, ওটা নেক্সট ডের জন্য ওটা কেটে রাখছে। আজকের জন্য এই চিকেন কষা হচ্ছে, ওই কষা মানে একটু ঝোল ঝোল। তেল মাখা ছিল, স্নান টান করে শ্যাম্পু দিয়েছি যেহেতু আজকে, তো এখনও ভেজা আছে, খেতে বসবো। স্নান করে চলে এসেছি, এবার লাঞ্চটা করব। লাঞ্চটা কি করছি, কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই ভাত তো রয়েছে, ভাত দিয়েছে, আর এই যে চিকেন হয়েছে, চিকেন কষা, আর গতকালের মাছের ডিম ছিল, এই গরম হচ্ছে এটা, ওটা গতকালের রান্না ছিল। ওটা মাছের ডিম সাধারণত বড়া করেই সবাই খায়, কিন্তু এটা একটু অন্য রকমের আর ভীষণ ভালো খেতে হয়। কেউ জানতে চাইলে রেসিপিটা কমেন্ট সেকশানে লিখো, নিশ্চয়ই জানাবো। আর ভয়েস ওভার দিচ্ছি কারণ সোনাক্ষী গান শুনছিল। এদের রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। আজকে 25শে বৈশাখ, তো সবার প্রথমে তো ব্লগ শুরু করার সময় সবাইকে বলেইছি, তাও আরেকবার বলছি, 25শে বৈশাখ আজকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে লহ প্রণাম জানাই। সবাইকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবাই নিশ্চয়ই, যে কোনো সব জায়গায় কালচারাল প্রোগ্রাম তো হচ্ছে, সেরকমটাই আমার যোগা ক্লাসেও হচ্ছে, কিন্তু কিছুদিন আমি আমি যেতে পারছি না ওখানে, তার জন্য আমি কিছু রিহার্সাল করতে পারিনি বা আমি পার্টিসিপেট করতে পারছি না। কিন্তু ওখানে যেতে তো ম্যাম বলেইছে এবং বলেছে আসতেই হবে, এবং আমি নাচ গান ভীষণ ভালোবাসি, আর আজকের দিনটা তো মিস করা চলবে না, যাব না, হতেই পারে না। তো তাই জন্য দেখো রেডি হয়ে গেছি। পেছন থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আজকের এই শাড়িটা কিন্তু নতুন শাড়ি, এটা আমার মার শাড়ি অ্যাকচুয়ালি, মা পেয়েছিল এই শাড়িটা, তো আমার ভালো লেগেছে। মা নতুন ভাঙেও নি, তো মাকে বললাম আগে দাও, মার ওখানে গিয়েছিলাম, তো মাকে বললাম শাড়িটা দাও, আমি একটু পরে নিই, তারপরে তুমি পরো, যা হয় আর কি, মা মেয়েদের মধ্যে এটা তো চলতেই থাকে। তো রেডি হয়ে গেছি, আমি বেরোবো। তো একদম ওইখানে গিয়ে যে যা করছে, মানে প্রত্যেকটা অকেশানে আমাদের একজনের বাড়িতে, তার বাড়িটা একটু স্পেসটা বড়, সেখানেই সব কিছু ফাংশন বা যে কোনো কিছু হয়, তো সেটা আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো একেবারে ওইখানে গিয়ে তোমাদেরকে আবার সাথে রাখবো। পিঙ্ক কালারের ঢাকাই জামদানিটা তো খুব সুন্দর, তার সাথে যে সেটটা পরেছিলাম তার দুলটা না হাত থেকে পড়ে একটু ভেঙে গেছে, তাই অন্য স্টাডের দুলটা আমার এটার সাথে ইউজ করতে হয়েছে। চলে এসছি যেই বাড়িতে হচ্ছে প্রোগ্রাম, তা চলো। আচ্ছা আচ্ছা,
মিলিত হয়েছি সেই ছোটবেলার স্মৃতি আঁকড়ে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। কবির দিনে রবীন্দ্রনাথ। কেমন জানি মনে হচ্ছে সেই ছোটবেলার নস্টালজিয়াতে পৌঁছে যাচ্ছি আমরা। তাই কবির কথায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হাসির চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এক দুটো ডাল ভাঙলে ভাঙলো, কালবৈশাখীর তাণ্ডবে ঝরুক পাতা, তাতেই কি আর বৈশাখী দিন নাম হবে? ঝড়ের পরেও জাগবে মৃত্যু, উঠবে কুড়ি বিক্ষেপে, কৃষ্ণচূড়া আলোয় আলোয় উঠবে আবার ঠিক সে। বৃষ্টি যদি নাই বা নামে, দেখবে মাটি যায় ভেসে, নিচ আবার তুলবে মাথা, বৈশাখী দিন দুঃখ ভেবে কোথাও কি কেউ করবে ভুল, সেগুলো তাদের ভাঙিয়ে দেবে চাপার কলি তুলুন হোক। গাছে কি ফুল ফুটবে শুধু, ফুটবে ফুল অন্তর, নতুন করে জাগবে জীবন, জীবন জয়ের মন। ঈশ্বর আকাশ দগ্ধ মাটি থাকবে তবু সব রঙ, থাকবে কারণ বৈশাখে যে প্রাণের কবির জন্ম। অনুষ্ঠানের শুভ সূচনা যার বা যাদের হাত দিয়ে শুরু করব তারা হলেন আমাদের সকলের খুব কাছের মানুষ, বিমলদা আর রূপাদা। বিমলদা মানুষটা ভারী মজার মানুষ। আচ্ছা বিমলদা, যখন আপনি আমাদের রূপাদিকে প্রথম দেখেছিলেন সেই দিন দেখার সময় বোধহয় মনে হয়েছিল উত্তল হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উত্তল হাওয়া ঠিক তেমনই রূপাদি আপনারও বোধহয় মনে হয়েছিল ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে আর কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। তাই না? তাই আজ এই শুভ সন্ধ্যার সূচনা আপনাদের যুগল। চলুন। কবিকে প্রণাম জানিয়ে আমাদের গানটা পরিবেশন করছি, চেষ্টা করব। গানটা আগেই আমরা বলেছি, তাই তোমার আনন্দ আমার পথ, তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে আমায় নয় ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পথ। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। যে মানুষটার উদ্যোগের জন্যই আজ আমরা একত্রিত এই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের খুব প্রিয়, খুব কাছের মানুষ, আমার বর্ণালী দিদি। কবির ভাষায় যদি বলি, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান। সত্যি গানটা শুনলে মনে হয় কবি বোধহয় তার জন্যই এই গানটা লিখে গেছে। সুন্দর। আমি আজকের এই শুভ দিনে প্রথমেই কবিগুরুর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, উপস্থিত সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর র্যাম যে কথাটা বললো আমি ভীষণভাবে সমৃদ্ধ হলাম, মানে আমার জন্যও এত কিছু ছিল। আচ্ছা, আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত
পত্র নিল পাঠান পেশার ঘাড়ে, কেতুন হতে গুনাগ রাজার রানী। লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যা এই চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, করি খেলবো আমরা রাজপুতানি। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুতে পথে লাগায় তারা। রঙিন থেকে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আঁকির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাঁড়িয়ে ধরা। আরও একটা নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নেব এমন দুজন মানুষকে যাদের দেখলে সর্বদাই মনে হয় মম চিত্তে নাচে নৃত্যে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মানে কে বলুন তো? আমাদের খুব প্রিয় মানুষ গৌরীদি আর সুকন্যা।
আচ্ছা, আমরা কিন্তু অনুষ্ঠানটাই করছি। পরপর দুটো নাচের গানের পর এবার একটু অনুষ্ঠানটা জমে উঠেছে, তাই না? এবার একটু গানে ফেরা যাক। এই সমবেত সঙ্গীতে যারা যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে সিনিয়র সিটিজেন না 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 আমার সায়ন অপূর্ব গানের গলা আপনাদের সবার সামনে শুনবেন। কেন অপূর্ব গানের গলা বলছি? ওর কথার সঙ্গে ওর গলা একদমই মিলবে না। ও যে এত সুন্দর কথা বলে, এত আস্তে, অথচ ওর গানের গলাটা তাই আমি, আর ও আমার সবচেয়ে পুরনো স্টুডেন্ট, তাই ও আমার সিনিয়র সিটিজেন, তাই ওকে আমরা সিনিয়র সিটিজেনই থাকি, এই নামেই আমরা ওকে থাকি। তাই ওর জন্য দুটো। আমি চিনি গো চিনি তোমারে গো গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পাড়ে ও গো বিদেশিনী। আর সেই বিদেশিনীকে সঙ্গ দিতে আসছে শিখাদি, সোমাদি, পারমিতা আর আজকেও লেট মৌসুমী। চলে আসি। মন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল মেঘের ন্যায়, বহিয়া যায় সুরের সুরধুনী, তুমি কেমন করে গান করো হে গুণী। এবার কিন্তু আমাদের আরেকটা খুব সুন্দর মজার অনুষ্ঠান। কেন মজার বললাম? দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম করে হার না মেনে যে মানুষগুলো নিজেদের নতুন ভাবে গড়ে তুলেছে তারাই আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে। তাদের মধ্যে প্রথমে হলো আমার মনোলীনা, যার শুধুই ইচ্ছে করে অলসই অলসই, আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা। আর অঞ্জনাদি, যাকে দেখলেই মনে মনে গাইতে ইচ্ছা করে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। আর আমাদের কাছে রুবি, যে মানুষটা সকলকে নিজের ভালোবাসা দিয়ে কাছে কাছে বেঁধে রাখে, ঠিক যেমন ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি রেখো তোমার মনের মন্দিরে। Thank you.
ভাষাই জলে কাগজ নৌকা খালি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে লাইন টানে। যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝবে সে অনুমানী কার কাজ হতে ভেসে স্রোতে কাগজ নৌকা খানি। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুল করে, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়। তাই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আরেকটি সদস্য সৌরভ দা। আমাদের আরেকটি সদস্য সৌরভ দা। যার নাম মধুরিমা। চলে আসো। যোগা ম্যাম কি করছে? যোগা ম্যাম কি করছে? যোগা ম্যাম এই ছোট্ট মানুষগুলোকে নিয়ে গল্প করছে।
সবাই চিন্তা করি, কিন্তু এখন যাকে মঞ্চে ডাকবো সে তার মাকে খুব খুব ভালোবাসে, সবসময় মায়ের কথা চিন্তা করে, আর চিন্তা করে মা কিসে ভালো থাকবে। সব সময় ওর সঙ্গে যখন আমার কথা হয় সারাক্ষণই একটাই কথা, মাকে একটু আনন্দে রাখতে হবে, মা কিসে ভালো থাকবে। এত ভালো লাগে ওর সঙ্গে, এছাড়া আর কিছু আমি তাকে বলে মঞ্চে ডাকতে পারছি না, এটা বলেই তাকে মঞ্চে ডাকছি। চলে আয় অন্তরা। অনেকেই আছে যাদেরকে আমি মাঝে মাঝে ক্লাসে দেখতে পাই। কবিগুরু বোধহয় তাদের জন্য একটা গান লিখেছে। আমার দুটো খুদে মানুষ মিলে গেছে। বেশ, আচ্ছা এবার যাদেরকে ডাকবো তারা হলে অনেক আনন্দ আর আবেগের মধ্যে দিয়ে আমরা অনেকটা পথ এগিয়ে যাব, যেখানে নিজেদের বাঁধ ভেঙে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যারা সব বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে তাদেরকে মঞ্চে ডেকে দিচ্ছি। বর্ণালীদি, লতাদি, শিখাদি, জয়াদি, বুলবুলদি আর হারমোনিয়ামে আমার মনোদি, যাদের সবাইকে দেখলে একটাই গান গুনগুন করতে ইচ্ছা করে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো। চলে আসুন আপনারা হারমোনিয়ামটা। আমি শিবিকা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সঙ্গে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সঙ্গে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা নই রাজা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সঙ্গে। আমরা সবাই রাজা। ছোট্ট মেয়ে, যাকে ছোট্ট মেয়েই বলবো, অবশ্য ছোট না, আমার কাছে সবাই ছোট্ট মেয়ে। শীর্ষা চলে আয়। La
পরিশের শেষের দিকেও চলে আসছি আস্তে আস্তে। যে মেয়ের আমি এত প্রশংসা করলাম, সেই মেয়ের মা, আমাদের অন্তরার মা, আমাদের দুকলি গেয়ে শোনাব। আসুন। আমাদের অন্তরার মা, একটু আগেই যে অন্তরা আমাদের নাচ করে দেখালো, যে সেই। অনুষ্ঠানের অন্তিম লগ্নে পৌঁছে গেছি প্রায় আমরা। কার্গিদি, কই গেলে? চলে এসো। শারীরিক বা মানসিক কোনো রকম অবস্থাতে না হার মেনে এগিয়ে চলে যে মানুষ, তিনি আমাদের একজন কাছের মানুষ, একজন একাধারে শিল্পী, মা, আর খুব ভালো যাকে দেখে মনে হয় যেন তোমার হাতে ছেড়ে আমরা এগোলাম। ডান্স করবি, কবিতা বলবি তো? শুরু কর মা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সার্থক জনম আমার, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে, জানি নে তো ধনরত আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমাদের এই পরিবারে এক হয়ে এভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি, সব সময় প্রত্যেকটা অনুষ্ঠানও যেন আমরা করতে পারি, কোনোটা বাদ যাবে না। আচ্ছা, আজকে আমাদের প্রাণের কবির জন্ম, তাই নিয়ে আমরা চারজনে মিলে কিছু বলার চেষ্টা করছি। কারুর কৃষ্ট, কারুর কেষ্ট, কারুর আছে নাল্লা, আমার ঠাকুর রবি ঠাকুর, পরনে আলখাল্লা, তিনি জোগান এক খালি কান মন খারাপের পরে,
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো দারুণ ঝড়ে। তিনি আমার পাওয়ার হাউস, হাজার হাজার বলতে। ডাক শুনে কেউ না এলে তাই একলা পারি চলতে। নিয়ম ভেঙে নিয়ম তিনি গোমরাস আকাশের দেশে, গীত বিতান জড়িয়ে গেছে অভ্যাসে অভ্যাসে। লিরিক দিয়ে দেন মুছিয়ে হৃদয়পুরের হাল্লা, আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আলা খাল্লা। আমি না তো খুঁজে পেয়েছি, নিয়ে গিয়েছি, আমাদের সাথে আসছে। আমি একটা কথা বলি। একদম। আচ্ছা আচ্ছা, বর্ণালীদি, আমাদের বর্ণালীদি কিছু একটু বলবে। অবশ্যই। এতক্ষণ আমরা নানা রবীন্দ্রনাথের এক একটা গান, কবিতা সবকিছু নিয়ে এক একটা মালা গাঁথতাম, পুরো একটা মালা সম্পূর্ণ হলো। আমাদের এই কর্মকাণ্ডের যিনি উদ্যোক্তা, আমাদের ম্যাম রিঙ্কি অধিকারী, তার তুলনা হয় না। তিনি আমাদের সবাইকে বেঁধে রেখেছেন। এইভাবে আমরা যেরকম সকাল থেকে সকালবেলায় এসে ব্যায়াম করি, ওনার টানেই আমাদের নেশার মতন আমরা যাই। আমরা এইটুকু বলি, ম্যাম আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই। আমরা সবসময় আছি আপনার সঙ্গে। আপনি শুধু এটা আমাদের পরিবার, একটা পরিবারেই আমরা সবাই একসাথে থাকবো। ঠিক আছে, করে যাও আমরা। না লতাদি, আমার কাজে লাগবে, আপনারা বসুন কিন্তু। খুব সুন্দর ফাংশনটা শেষ হলো। তারপরে সবার শেষে গরম গরম সিঙ্গারা, চা, কোল্ড ড্রিঙ্কস ম্যাম সবার জন্য আয়োজন করেছে, আর প্যাকেট তো আছে। আরে দুটো করে নিলে দেখো সবার শেষে ম্যাম সবার হাতে একটা একটা করে প্যাকেট দিয়ে দিয়েছে সবাইকে। এই প্যাকেটটা বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি আছে। তো এটা প্রত্যেকটা অকেশনেই ম্যাম করে সবার জন্য। আর হ্যাঁ, ফাংশানের প্রথমে এটা দেখাতে পারিনি, শুরুতে সেই সুযোগটা ছিল না, শেষের দিকেই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর মালা দিয়ে কবিগুরুকে সাজানো হয়েছে। ব্লগের একদম শেষে চলে এসেছি। আজকে ব্লগটা শেষ করব, আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো আশা করি। তো কি খাবার দিয়েছে একটু বলে দিই। ম্যাম নিজের হাতে পনির রান্না করেছে, আর আমাদের যোগা ক্লাসেরই সোমাদি পোলাও রান্না করেছে, আর মিষ্টি আর আলুর দম। এই সুন্দর প্যাকেটটা ম্যাম আমাদের সবাইকে দিয়েছে। তো থ্যাংক ইউ ম্যাম। আমি ব্লগেও তোমাকে বললাম এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো চলো আজকের মতন শেষ, দেখা হচ্ছে অন্য ব্লগে।